আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু আল্লাহুম্মা আল্লিমনা ওয়া রাশিদা উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা। আজকে সম্ভবত ৮ তারিখ জানুয়ারি মাস 2025 সাল। আমি মোহাম্মদ রুকনউদ্দিন নান্দিনা পুরাতন পাড়া জামালপুরের অধিবাসী, বাংলাদেশ আমার দেশ, এবং বাংলাদেশের যত মুসলমান নরনারী আছে এবং সারা ওয়ার্ল্ডের ভিতরে সমস্ত মুসলমান নরনারী যারা আছে সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সারা বিশ্বের ভিতরে যত অন্যান্য ধর্মাবলম্বী আছে সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আমরা বাংলাদেশ এবং বিদেশে যে কোনো জায়গা থেকে আমরা লাইভ থেকে দেখতেছি, আমার এই ফেসবুকের বন্ধুরা দেখতেছেন, সবার প্রতি আমার বিশেষভাবে অনুরোধ থাকবো যে আমরা কাইন্ডলি এই ভিডিওটাকে শেয়ার করে দিব। একটা শেয়ারের মাধ্যমে হইতে পারে কারো জীবন পরিবর্তন হইতে যেতে পারে। একটা কথা একটা মানুষের জীবনের সমস্ত কিছুকে পরিবর্তন করে দেয়। সে যদি ভুলের ভিতরে থাকে তাহলে তার ভুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার কথার ভিতরে কি আছে বলা যায় না। আমি যেহেতু একটা বাম পা কাটা, সেই হিসেবে আমাকে বিভিন্ন রকম প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে আমাকে চলতে হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছিল, তাই এরকম ঘটনা ঘটছে। তারপরেও আমি যে অবস্থায় থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অশেষভাবে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ গডস থ্যাঙ্ক, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাকে ভালো রাখছো। আমি ইয়াং তরুণ এবং তরুণীদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। আমার কথা বলার উদ্দেশ্য হইতেছে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা নতুন প্রজন্ম। 2025 সাল শুরু হয়েছে এবং তোমরা ভবিষ্যতে বাংলাদেশকে উন্নত এক শিখরে নিয়ে পৌঁছাবে এবং কি বাংলাদেশের প্রতিটা মানুষ কিভাবে শান্তিতে বসবাস করতে পারে, এই জন্য তোমাদের মেধা, প্রজ্ঞা এবং তোমাদের বুদ্ধিমত্তা এগুলাকে তোমরা সময় মতন যুপোপযোগী তোমরা এটার সবচেয়ে ভালো জানো কিভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকে। এই জন্যই তোমাদেরকে ডিসিশন নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের পরিবর্তনকে নিজে না ঘটাবে। এজন্য এখানে আমাদেরকে পরিবর্তন আমাদের নিজেদেরকে ঘটাতে হবে। আমি বলবো যে তোমরা ইয়াং তরুণ তরুণীরা যারা অযথা সময়কে নষ্ট করতেছ, তোমরা বেশিরভাগ সময়ই মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইনস্টাগ্রাম বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আজকে তোমাদের অযথা সময়কে তোমরা নষ্ট করতেছ। তাই কি তোমাদেরকে আমি বলবো তোমরা সময়কে মূল্যায়ন করো, কারণ সময় যদি তোমার জীবন থেকে একবার চলে যায় তাহলে এই সময় আর কখনো তোমার জীবনে ফিরে আসবে না। যখন তুমি এক সময় এই সময়ের যুগোপযোগী তুমি ঠিক মতন পড়ালেখা করো নাই, তখন তুমি বুঝতে পারবে যে আমি কত বড় ভুল করেছি। আর ওই টাইমে যতই তুমি আফসোস করো আর যতই তুমি হতাশাগ্রস্ত হয়ে নিমজ্জিত হও না কেন, তোমার এই হতাশা তখন আর কোনো কাজে আসবে না। তখন তুমি এমন একটা পর্যায়ে চলে যাবে, তখন মানসিকভাবে ডিপ্রেশন এবং হতাশায় ভুগবে যে আমি আমার সময়কে মূল্যায়ন করি নাই। সেই জন্য সময়কে মূল্যায়ন করতে হবে। তুমি ভালোভাবে পড়ালেখা করবে, তোমার ভালোভাবে পড়ালেখার করার কারণে বাংলাদেশে তুমি যখন বিশেষ অবদান রাখবে, আর এই অবদানের ফল স্বরূপ বাংলাদেশ বিশ্বের দরবারে সম্মানের একটা অবস্থানে তারা অবস্থান করবে। সেই জন্য এই ইয়াং তরুণদের ভিতরে থেকেই কেউ হবে ধর্ম,
গুরু, কেউ হবে ভালো ইঞ্জিনিয়ার, কেউ হবে ভালো আল্লাহওয়ালা, কেউ হবে ভালো একজন আল্লাহ রসুলের প্রেমিক, কেউ হবে দেশের কর্ণধার, কেউ হবে দেশের প্রাইম মিনিস্টার, কেউ হবে দেশের প্রেসিডেন্ট, কেউ হবে সচিব। এক একজন এক এক লাইনে সে তার মেধার ভিত্তিতে, সে তার লেখাপড়ার কারণে সে এক সময় ভালো একটা অবস্থানে যাবে। আর তখন তুমি বলবে যে আমি যে ওই টাইমে নিজেকে পড়ালেখার প্রতি মানে মনোনিবেশ করছিলাম, আজকে আমার এটার ফল আমি ভোগ করতেছি। কারণ একটা লোক যদি শিক্ষিত না হয়, একটা লোক তার যদি সর্বোপরি সর্বদিকে জ্ঞান না থাকে, তাহলে সে কখনোই সে বাস্তব জীবন এবং সারা ওয়ার্ল্ডের ভিতরে তাকে যদি তাল মিলিয়ে চলতে হয়, তাহলে সে কখনোই এটাকে সে অনুধাবন করতে পারবে না এবং সে চলতে পারবে না। সেজন্য লেখাপড়ার কোনো বিকল্প নাই, লেখাপড়া তোমাকে করতেই হবে। আমি সেই জন্য সবসময় বলবি যে তোমরা আর্লি ঘুম থেকে উঠবে এবং আর্লি ঘুমিয়ে যাবে। রাত্রিবেলা অযথা রাত্রি যাপন করবে না, কারণ অযথা রাত্রি যাপন এর দ্বারা শারীরিক অনেক ক্ষতির কারণ হয়। তুমি যখন সকাল ভোরে উঠে ফজর নামাজ পড়ে তুমি যখন পড়ালেখা মনোনিবেশ করবে, দেখবা যে যে পড়ালেখাটা 7-8 ঘন্টা লাগে, ওই পড়ালেখাটায় তোমার আধা ঘন্টায় 30 মিনিটে তোমার ব্রেন ওটাকে সেভ করে নেবে। সেজন্য সকালবেলা পড়ালেখাটা এটা অত্যন্ত জরুরি। এবং সকালবেলা মর্নিং ওয়ার্ক, সকালবেলা কমপক্ষে 3-4-5 কিলো রান করা, তাতে অক্সিজেন শরীরের ভিতরে অতিমাত্রায় প্রবেশ করবে। আর অক্সিজেন প্রবেশ করার কারণে তোমার ভিতরে সারাদিন একটা গুড ফিলিংস কাজ করবে এবং তুমি হতাশাগ্রস্ত থেকে তুমি মুক্তি পাবে। একটা মানুষ হতাশাগ্রস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য সে বিভিন্ন ধরনের মাদক সেবন করে। যে কয় না, যে যে ইয়াবা খায় সে ভাবা খাইলে সে চামে থাকে। তার মানে কি, সে সর্বক্ষণ রানের রূপে দৌড়ের রূপে থাকে, কারণ তার ভিতরে ইন্ডোরফিন নামক একটা হরমোন নির্গত হয়। সেই জন্য তুমি ওই জিনিসটাকে যখন তুমি সকালবেলা মর্নিং এক্সারসাইজ করবে এবং মুক্ত বাতাসের ভিতরে কমপক্ষে 7-8 কিলো তুমি রান করবে, দেখা যাবে তোমার সারা দিন তোমার মন প্রফুল্ল থাকবে এবং তুমি অনেক সুদূর প্রসারী, তুমি সারা ওয়ার্ল্ডকে নিয়ে তুমি চিন্তা ভাবনা করতে পারবে এবং তোমার ধম বড় হবে। যখন ট্রাইগেকারের ভিতরে রোনাল্ডো অথবা মেসি তারা যখন একটা ফ্রি কিক নেয়, তখন বুক ভরে তারা একটা দম নেয়। দম নেওয়ার পরে তখন তারা যে ওই বলটাকে তারা শুট করে, তখন তাদের ব্রেন সঠিক কাজ করে, যার ফলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই গোলটা একদম তাদের লক্ষ্যবস্তু ভেদ করে গোলকিপার ধরতে পারে না। সেই জন্য দমকে বড় করা, যার দম যত ছোট সে তত বেশি হতাশ। সেই কারণে এর জন্য তুমি মেডিটেশন করতে পারো, যোগ ব্যায়াম করতে পারো, এবং কি তুমি তোমার নিজের ঘরের ভিতরেই তুমি ইচ্ছা করলে জিম করতে পারো, এবং কি তুমি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 1000 বার দুরূদ শরীফ, 1000 বার তওবা, এগুলা বেশি বেশি করলে এটাও তোমার একটা মেডিটেশন। এবং কি এখানে আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলো আছে, এই গুণগুলা নামের কারণে তোমার মনের ভিতরে প্রশান্তি আসবে। এবং সবচেয়ে মানুষের প্রশান্তি আসে মানুষের কল্যাণার্থে কাজ করে। যে সমস্ত মানুষগুলা বেশিরভাগই মানে অল্পতেই রেগে যায়, ওই সমস্ত মানুষগুলা এক প্রকারের তারা ডিপ্রেশনে ভোগার কারণে তারা অল্পতেই রেগে যায়। আর যারা ওই ঠান্ডা মাথায়
চিন্তা চেতনা করে তারা সহজে রাগে না। সেই জন্যই তুমি যখন এই শারীরিক কসরত করবা, তো তখন তুমি তোমার সিদ্ধান্ত নিতে তোমার জন্য সহজ হবে। আর যদি সিদ্ধান্ত নিতে তোমার কঠিন হয়, তাহলে বোঝা যাবে যে তোমার দম অনেক ছোট। দম ছোট থাকলে মানুষ স্বাভাবিক তার কাজ করতে সে অনেক ধরনের বাধাগ্রস্ত হয়। সে এক সমানে দম নেয়। দম নেওয়ার কারণে তার মানে ব্লাড সার্কুলেশনের ভিতরে যে পরিমাণ অক্সিজেন নেওয়া দরকার, ওই পরিমাণ অক্সিজেন সে নিতে পারে না। সেই জন্য আমরা বেশি থেকে বেশি শারীরিক কসরত করব এবং কি সমাজের উন্নয়নমূলক আমরা কাজ করব। আমাদের পাড়া প্রতিবেশীর ভিতরে কোন মানুষটা অসহায় অবস্থার ভিতরে আছে, আমরা তাকে হেল্প করব। কোন মানুষটা বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত আছে, তার পাশে আমরা দাঁড়ানোর জন্য চেষ্টা করব। বাংলাদেশের অনেক মানুষ বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত। যেমন কারো একটা রক্তের প্রয়োজন, কারো একটা বাড়ি নাই, কারো বাড়ি আছে কিন্তু যাওয়ার মতন রাস্তা নাই। এইগুলা একটা মহিলা বিয়ের উপযুক্ত হয়েছে, তার বিয়ে দেওয়ার ব্যবস্থা নাই। তো সামাজিক কাজগুলাকে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তোমরা যত দূর সামাজিক কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তখন তোমার ওই এন্ডোরফিন নামক যে শান্তিদায়ক যে জিনিসটা, এটা তোমার ভিতরে আল্লাহ তাআলা দান করবেন। কারণ মানুষের কল্যাণার্থে যখন তুমি নিজেকে নিয়োজিত করবে, তোমাকে আল্লাহ তাআলা এমন একটা অবস্থান নিয়ে যাবে যে তুমি সবসময় নিজেকে ভাববে যে আমি মানুষের কল্যাণার্থে কাজ করতেছি। তখন তোমার ভিতরে নেগেটিভিটি কাজ করবে না। অতিমাত্রায় নেগেটিভ থটস এর কারণে মানুষ বিভিন্ন ধরনের ড্রাগ এডিক্টেড হইতেছে। কেউ ইয়াবা, চরস, ভাং, গাঁজা, বিভিন্ন ধরনের জিনিস তারা আজকে সেবন করতেছে। আসলে এটা একমাত্র শান্তি তো আসার যে জিনিস, সেটা আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করবা, এবং জ্ঞানী ব্যক্তি যারা তাদেরকে তুমি তাজিম, ভক্তি, শ্রদ্ধা করবা। এখন জ্ঞানী ব্যক্তি বলতে যারা মানুষকে জ্ঞান দেয় এবং মানুষের কল্যাণার্থে কাজ করে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। সেই জন্য প্রত্যেকটা ইয়াং তরুণদেরকে আমি বলবো, তোমরা সকালবেলা ভোরে উঠে পড়বা, আর্লি ঘুমাবা, আর্লি ঘুম থেকে উঠবা। একটা মানুষ সুস্থ থাকার জন্য দৈনিক 6, 7, 8 ঘন্টা ঘুম পাড়া জরুরি। যেমন যখন আমি পঙ্গুতে ছিলাম, তখন তারা আমাকে ব্যথা, আমার পা কাটার পরে তীব্র থেকে তীব্র ব্যথা হইতো, তখন তারা সাবুজিটার দিত, তারপর আবার ব্যথার ইঞ্জেকশন দিত। তখন তারা বলতো যে ঘুম না পারলে আপনার কখনোই উন্নতি হবে না, যার ফলে আমরা সাবুজিটার দিতেছি এবং কি আমরা ঘুমের জন্য ইঞ্জেকশন দিতেছি। কারণ একটা মানুষ ঘুম যদি না পারে, সে মানসিকভাবে এক সময় সে মানে বিকারগ্রস্ত হয়ে যায়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রিকে ঘুমের জন্য দিচ্ছেন এবং দিনকে দিচ্ছে পরিশ্রম করার জন্য। এখন একটা ইয়াং তরুণ যদি 11টা 12টায় ঘুম থেকে উঠে, তাহলে তার লাইফের অর্ধেক জীবন সে ঘুমের ভিতরে নষ্ট করে দিল। আর রাত্রিবেলা যারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, যেমন বর্ডার গার্ড আছে, তাদের রাত্রিবেলা অনেকে ডিউটি করতে হয়। বিভিন্ন ধরনের যেমন ডিফেন্স সিআইডির লোকেরা আছে, তারা রাত্রিবেলা অনেক ক্রাইম তারা ওদেরকে ধরতে হয়। সেই জন্য এদের বিষয়টা ভিন্ন, এবং কি তাদেরকে আবার দিনের বেলা অনেক সময় আরামের জন্য সুযোগ সুবিধা দেওয়া হয়। সেজন্য রাত্রি অনেকে জাগরণ করে দেশের প্রয়োজনার্থে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়েছে। রাত্রিবেলায় অনেক সাহাবীদেরকে রাত্রির বেলায় তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য রাখা হইতো। সেই জন্য আমার কথা বলার উদ্দেশ্য হইল যে ইয়াং তরুণরা আজকে
যে আজকে পড়ালেখার দিক থেকে তাদের মন উঠে যাচ্ছে, তারা আজকে ফ্রি ফায়ার, পাবজি গেমস এবং কি মোবাইলের মতন একটা ডেঞ্জারাস বিষয়ে তারা আসক্তি হয়ে পড়ছে। এই আসক্তি থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই সকালবেলা ঘুমো থেকে উঠতে হবে, এবং সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যোগ ব্যায়াম করতে পারি। সবচেয়ে ভালো হয় রান করা, কমপক্ষে 5-6 কিলো 7 কিলো এরকমভাবে হাঁটা। পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী হামজা উপত্যকার যে সমস্ত পুরুষ এবং মহিলা, তারা 110 বছর, কেউ 120 বছর, বর্তমান 2025 সালেও তারা 130 বছর পর্যন্ত বাঁচতেছে। কারণ ওখানে এমন একটা মহিলা বা পুরুষ পাওয়া যাবে না যে তারা দৈনিক 14 থেকে 15 কিলো তারা পানির সন্ধানে এবং কি তাদের খাদ্য সংগ্রহের জন্য তাদেরকে পাহাড় এই উঁচা নিচা না হাঁটতে হয়। যার ফলে ওখানে 70-80 বছরের মহিলারা তারা বাচ্চা প্রসব করতে সক্ষম হয়। 90 বছরের মানুষেরাও তারা বাচ্চা দেওয়ার মতন তাদের সক্ষমতা থাকে। অথচ পাকিস্তানের গড়াই হইতেছে 67 বছর। অথচ হামজা উপত্যকার মানুষগুলা তারা দীর্ঘদিন তারা বেঁচে থাকতেছে। কারণ কি, তারা ওই যে পরিশ্রম করে, তারা সকালবেলা ভোরেই তারা পরিশ্রমের জন্য উঠে যায়, এবং তারা খুব সন্ধ্যা লাগার পরেই, সন্ধ্যার একটু আগেই তারা খাওয়া দাওয়া সেরে ফেলে, এবং সন্ধ্যার পরপরই এশার নামাজ পরপরই তারা ঘুমায় যায়। যার ফলে তাদের যে শারীরিক যে বিকাশ ঘটতেছে, এটা শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গেছেন, এটাকে তারা আজকে মুসলমানই হোক বা অন্য ধর্মাবলম্বী হোক, যে এই কথাগুলাকে যে ধর্মের লোকই হোক না কেন, যারাই মানবে, তাদের মস্তিষ্কের ভিতরে লক্ষ লক্ষ সেল আছে। এই সেলগুলো সুপ্ত আকারে আছে। এই সেলগুলোকে জাগ্রত করতে হবে। যারাই 4-5টা সেলকে জাগ্রত করতে পারছে, তারা বড় বড় বাংলাদেশ না বিদেশের ভিতরে, এবং বড় বড় তারা দার্শনিক হয়েছে, বৈজ্ঞানিক হয়েছে, মহাপণ্ডিত হয়েছে, মহামনীষী হয়েছে। তার কারণ তাদের সেলগুলোকে জাগ্রত করছে। এখন যারা এই স্যাটেলাইট বসাইতেছে, তাদের ব্রেনগুলা কতটুকু তুখর, এবং যারা রকেট বানাইতেছে, যারা পানির নিচে সাবমেরিন, ওখানে কেউ বছরকে বছর সাবমেরিনের ভিতরে থাকতে হইতেছে। এই সাবমেরিনগুলোকে যারা বানাইলো, তাদের ব্রেনের প্রখরতাটা কতটুকু। সেজন্য আমি ইয়াং তরুণদের উদ্দেশ্যে আমি এই কথাই বলবো, তোমরা সকালবেলা ঘুম থেকে উঠবে, আর সকালবেলার হাওয়া লক্ষ টাকার দেওয়া, আর সকালবেলা যে ফ্রেশ বাতাসটা আমরা নিব, সেই বাতাসটা আমাদের জন্য অত্যন্ত ভরির জন্য ভালো, মনের দিক দিয়ে ভালো, এবং চেহারার ভিতরে লাবণ্যতা আসবে। এখন আমরা যদি সকালবেলা ঘুমাই, তখন ওই টাইমে ফেরেশতারা লানত দিতে থাকে। এই যেমন আমার একটা পা কাটা, আমার যখন পাটা হইল, তখন আমার কোনো কিছুর জন্য আমার আফসোস হয় নাই, আমার কারো জন্য আফসোস হয় নাই, কারো কথা আমার মনেও হয় নাই। শুধু আমি দেখলাম আমার পাটা আলাদা হয়ে গেছে, আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ থ্যাঙ্কস, তুমি খুশি আমি খুশি। তারপরে শুধু আমার এই কথা মনে হইলো যে আমি প্রতিদিন 7-8 কিলো যে হাঁটতাম, আমি তো হাঁটতে পারবো না। এই একটা আমার ভিতরে একটা ছিল, মানে একটু খারাপ লাগছে। কিন্তু যাই হোক, এটা আল্লাহ তাআলার আসমানের ফায়সালা ছিল, জমিনে বাস্তবায়ন হয়েছে, এটা আমার কিছু করার নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন, অমাকারু মাকারুল্লাহ, আমি যে প্ল্যান প্রোগ্রাম করব এটাই বাস্তবায়ন হবে, আর মানুষের প্ল্যান প্রোগ্রাম এটা বাস্তবায়ন হবে না। আমি সব সময় একটা কথা বলি, সাধু না সাজি, সাধুর ভান না করি, সাধুর আলখাল্লা না পড়ি, প্রকৃতপক্ষে আমি একজন ভালো মানুষ হই। আমার দ্বারা আমার পরিবার, আমার বাবা মা, আমার ভাই বোন, আমার পাড়া প্রতিবেশী, আমার গ্রাম, আমার থানা শহর জেলা এবং আমার দেশ যাতে করে আমার দ্বারা উপকৃত হয়, এবং সারা ওয়ার্ল্ডের ভিতরে যাতে করে আমি এমন কিছু করতে পারি যেটা সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষের জন্য কাজে আসবে। এই জন্য আমাকে নিজে থেকে প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। তো এই জন্য আমাকে আগে আমার নিজেই
আল্লাহ তাআলা বলছে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ভাগ্য পরিবর্তন না করবে আমি আল্লাহ করে দিব না। এটা আল্লাহ তাআলার ঠেকা পড়ে নাই। আগে আমার নিজের হেদায়েত আমাকে চাইতে হবে, আমি নিজে ভালো কাজ করব, এর জন্য আমাকে নিজেকে মেন্টালিটি ভাবে আমাকে ঠিক করতে হবে এবং নিজে আমি পরিশ্রম করব, কায়িক পরিশ্রম করব। এর জন্য আমাকে নিজেকে প্রিপারেশন নিতে হবে। এর জন্য আমি রাত্রে যাতে আমি দেরিতে না ঘুমাই, এর জন্য আমাকে নিজেকে নিজের সাথে যুদ্ধ করতে হবে। যাই হোক, রাত জাগা আমাদের একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। এইগুলা ফ্যাশন। আল্লাহ রসুল যে কথাগুলো বলে গেছে এর কথার বাইরে আমাদের যাওয়া যাবে না। কিছু কিছু ক্ষেত্রে যারা চাকরি করে বিশেষ বাহিনীতে তাদের বিষয়টা ভিন্ন এবং কি তারা অনেক ফিট। এখন আমি যদি বলি যে তারা ফিটনেস না, তারা অবশ্যই ফিট। ফিট দেখে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই যোগ্য জায়গাতেই বসাইছে। এটা আল্লাহ তাআলার এখতিয়ারভুক্ত। যাই হোক, আমার কথার ভিতরে যদি কোনো ভুল থাকে অবশ্যই কাইন্ডলি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি মোহাম্মদ রুকনউদ্দিন নান্দিনা, পুরাতন পাড়া, জামালপুরের অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। আমি আবারও বলছি, স্লিপ অফ টাং, কোনো কথার ভিতরে ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ছোট মানুষ। আমার এই কথাগুলোকে সারা ওয়ার্ল্ডের ভিতরে যাতে ছড়িয়ে পড়ুক, আমি এই বলে আমি আমার কথাগুলোকে শেষ করতেছি। একদম ফিজি আইল্যান্ড থেকে, নিউজিল্যান্ড থেকে নিয়ে নরওয়ে এবং এই কানাডা, গ্রিনল্যান্ড এবং আফ্রিকার মাদাগাস্কার এবং সাহারা মরুভূমির ভিতরে যে সমস্ত দেশগুলো আছে এবং আশপাশের যে সমস্ত ভূমধ্য সাগর, আরব সাগরের কাছ দিয়ে যে সমস্ত দেশগুলো আছে, সবাই যাতে করে আমার এই কথাগুলোকে শুনতে পারে, এর জন্য আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। এই বলে আমি আমার কথাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন এবং নিজের দম বড় করবেন এবং মানুষের কল্যাণার্থে নিজেকে বিলীন করে দেন, যাতে করে মানুষ আপনি মরে যাওয়ার পরেও, মৃত্যুর পরেও মানুষের মাঝে আপনি অমর হয়ে থাকবেন। যেরকম অনেক মানুষ আজকে তারা চলে গেছে, তারপরেও মানুষের মাঝে তারা আজকে অমর হয়ে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।